নারীর পর্দা ও পোশাক নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যে উত্তপ্ত হয় সংসদ। সংরক্ষিত নারী সদস্যদের বোরখা নিয়ে মন্তব্য করেন সরকার দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। জবাবে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন যে সরকারি দলের সদস্যরা বক্তব্যে বর্ণবাদী মানসিকতা ফুটে উঠেছে। হট্টগোল থামাতে এক পর্যায়ে রুলিং দেন ডেপুটি স্পিকার, জানান অসংসদীয় ভাষা এক্সপাঞ্জ করার সিদ্ধান্ত। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের চতুর্থ দিন বাজেট অধিবেশন ছাপিয়ে উঠে আসে নারীর পোশাক প্রসঙ্গ। আর যার শুরুটা করেন কুমিল্লা ৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। জামায়াতের ২ জন নারী প্রার্থী বোরকা ও হিজাব পরে বক্তব্য দেওয়ার সূত্র ধরে তিনি বলেন, ভেতরে কে কারা তা বোঝার উপায় কি? ২ জনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা, ভিতরে কে? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য তার ওই বক্তব্যের জেরে উত্তপ্ত হয় সংসদ। ফ্লোর ছাড়াই চলে পাল্টাপাল্টি মন্তব্য। মিস্টার নাজিবুর রহমান বসেন আপনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে বক্তব্য এক্সপাঞ্জ করেন ডেপুটি স্পিকার। পরে নাহিদ ইসলাম বলেন, সংসদে নারীদের পোশাক নিয়ে যেভাবে কথা বলা হয়েছে এটা অমার্জনীয় অপরাধ। যে বক্তব্যটি দিয়েছেন, এক সময় এক্সপাঞ্জ করা হিজাব ইস্যু পুনর্বিবেচনা করার জন্য কথা বলতে চান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, কিন্তু তাকে থামিয়ে দেন ডেপুটি স্পিকার। সেই জায়গায় আবার নতুন করে আপনি জাস্টিফাই করার কিছু নেই। আপনার অন্য কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, না হলে বসেন। শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।